একজন ক্যান্সার আক্রান্ত মানুষ হাওড়া স্টেশনে বসে একটি সিগারেটের প্যাকেটের উল্টো দিকে এমন 2 লাইন লিখে ফেলেছিলেন যা বাংলা গানের ইতিহাসে যুগ যুগ ধরে অমর হয়ে আছে। কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই সময়টা 1983 সাল। গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার তখন আশা ভোসলেকে নিয়ে প্রচুর হিট প্রেমের গান লিখছেন, কিন্তু মান্না দের জন্যে পুজোর গান তিনি লিখতে পারছেন না, সবই লিখছেন পুলক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে গৌরীপ্রসন্নের মনে আক্ষেপ ছিল। এই সময় নচিকেতা ঘোষের নিউ আলিপুরের বাড়িতে গেছিলেন গৌরীপ্রসন্ন। তার উদ্দেশ্য ছিল শক্তি ঠাকুরকে দিয়ে একটি গান তোলা। সেই সময় সেরা জুটি ছিলেন নচিকেতা এবং গৌরীপ্রসন্ন। সেই সূত্রেই নচিকেতার ছেলে সুপর্ণকান্তির সাথে তার বেশ আলাপ ছিল। আড্ডার এক পর্যায়ে গৌরীপ্রসন্ন সুপর্ণকান্তিকে বললেন, তুমি তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে এসেছ, তুমি আড্ডা নিয়ে বাংলা গান গাইবে? সুপর্ণ তখন বললেন, লিখলে কেন গাইবো না, যেমন ধরো কফি হাউসের আড্ডা নিয়েও তো একটা গান লিখতে পারো। এইভাবে কথা চলতে চলতে তার মধ্যেই গৌরীপ্রসন্ন মনে মনে লিখে ফেললেন 2 লাইন এবং সুপর্ণকান্তিকে বললেন, লিখে নাও। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই সুপর্ণও সঙ্গে সঙ্গে সেই 2 লাইন সুর দিয়ে শুনিয়ে দেন। তখন শক্তি ঠাকুর সুপর্ণকে গানটি গাওয়ার জন্য অনুরোধ জানান, কিন্তু সুপর্ণ রাজি হননি। তিনি মনে মনেই ঠিক করে নিয়েছিলেন মান্না দের কথা। কিন্তু গানের বাকি লাইনগুলো? পরের দিন সকালবেলা গৌরীপ্রসন্নের স্ত্রী সুপর্ণকান্তিকে ফোন দেন। অনেক দিন পর অসুস্থ গৌরীপ্রসন্ন সারা রাত জেগে গান লিখেছেন। তখন তিনি ক্যান্সারে আক্রান্ত, কিন্তু শেষ স্তবক যুক্ত করার পক্ষপাতী ছিলেন না গৌরীপ্রসন্ন। কিন্তু সুপর্ণকান্তি চেয়েছিলেন যাতে শেষ স্তবকটি যুক্ত করা হয়। শেষ পর্যন্ত তিনি রাজি হলেন এবং তারপর লিখলেন দুর্দান্ত সেই লাইন। সেই 7 জন নেই আজও টেবিলটা, তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। শেষ 3টি লাইন তিনি লিখেছিলেন চেন্নাইয়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথে হাওড়া স্টেশনে বসে একটি সিগারেটের প্যাকেটের উল্টো পিঠে। তারপর এক চেনা লোকের মাধ্যমে তা পাঠিয়ে দেন সুপর্ণকান্তির কাছে। তারপর সুপর্ণকান্তির সুরে মুম্বাইয়ে মান্না দে গানটি রেকর্ড করেন, যা ইতিহাস তৈরি করে। তাহলে কেমন লাগছে গল্পগুলো? ভালো লাগলে কি করতে হবে জানেন তো? হ্যাঁ, তাড়াতাড়ি যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।